এখানে বলা হচ্ছে কি ডায়াগ্রামটা দেখতেছি এখানে একটা ট্রায়াঙ্গেল এবং এল এম এন, এদিকে মাঝখানে দুইটা পয়েন্ট পি আর কিউ। এখানে কি বলা হচ্ছে পি এম ভেক্টর ইজ ট্রিপল অফ এল পি ভেক্টর। তো পি এম কোনটা? পি এম হচ্ছে এটা, পি থেকে এম যাওয়া, আর এল পি হলো এটা। তো এল পি এ থ্রি টাইমস হলো পি এমটা। তো সেক্ষেত্রে এটা যদি 1 ইউনিটস হয়, এখান থেকে এটুকু যদি 1 ইউনিটস হয়, পি থেকে এম সেটা হবে তাহলে ট্রিপল, তার মানে 3 ইউনিটস। তাহলে বলা যায় যে পি পয়েন্টটা এল এমকে 1:3 রেশিওতে ডিভাইড করে। আমরা কেন 3:1 বলবো না, কারণ এল আগে আসতেছে, তাই এল এর সাইডে যে রেশিওটা সেটা আগে বলবো। তাহলে 1:3 রেশিওতে পি পয়েন্টটা এল এমকে ডিভাইড করে। এরপর দেখছি কিউ এন এল কিউ এর ট্রিপল। এল কিউ হলো এটা, এল থেকে কিউ, আর কিউ এন হচ্ছে এটা। এটা যত ইউনিট এটা তার ট্রিপল ইউনিট। তার মানে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 3 ইউনিটস। তার মানে 1:3 রেশিওতে কিউ পয়েন্টটা এল এনকে ডিভাইড করে। তাহলে কোন রেশিওতে ডিভাইড করে সেটা আমরা জেনে নিলাম। বলা হচ্ছে পি কিউ প্যারালাল টু এম এন প্রুফ করে দেখাতে। পি কিউ এর কানেক্টিং লাইন, অর্থাৎ আমি যদি এটাকে কানেক্ট করি, এখানে যে ভেক্টরটা পাচ্ছি সেটা, আর এখানে যেটা পাচ্ছি সেটা, এর একজন আরেকজনের প্যারালাল, এটা প্রুফ করে দেখাতে হবে। তো প্যারালাল প্রুফ করতে হলে আগে আমাদের পি কিউ আর এম এন এর এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে হেড টু হেড রুল অনুযায়ী আমরা পি কিউ আর এম এনটা বের করবো ফার্স্টে। তো পি কিউ, পি আর কিউ দোনোটাকে আমি যদি পিছনে ট্রেস করে দেখা যাচ্ছে এল পয়েন্ট থেকে এটা আসতেছে। তো সেক্ষেত্রে আমরা পি থেকে কিউ, তাহলে কিউ এরটা আগে লিখবো, তার মানে এল কিউ মাইনাস এল পি হবে। এল কিউ মাইনাস এল পি, তাহলে এটা হলো পি কিউ ভেক্টরের জন্য। আমরা যদি একটু লক্ষ্য করি, কিউটা পরে ছিল, এখানে কিউটা আগে হবে, আর পিটা আগে ছিল, এখানে পিটা পরে হবে। তাহলে জাস্ট সিকোয়েন্সটা রিভার্স হয়ে যায় আর কি। তাহলে পি কিউ ভেক্টরটা আমরা পেলাম। এরপর আমরা এম এন ভেক্টরটা বলতে পারি কীরকম। এম এন, এম এন, এম থেকে এনে যাচ্ছি, তাহলে এল এন মাইনাস এল এম, এল এন মাইনাস এল এম, ওদের অরিজিন এল থেকেই হচ্ছে, তাহলে এটা লিখতে পারি। এখানে আছে এল এন ইকুয়ালস টু কত আর এল এম ইকুয়ালস টু কত সেটা। তো এল থেকে এন যাচ্ছি, এল থেকে কিউ, কিউ থেকে এন, এভাবে লিখতে পারি। তাহলে এল থেকে কিউ, কিউ থেকে এন, এরপরে এল এম এর ক্ষেত্রে লিখতে পারি এল থেকে পি গেলাম, পি থেকে এম গেলাম, এল থেকে পি গেলাম, পি থেকে এম গেলাম। জাস্ট ওদেরকে সিম্পলিফাই করলাম যেন আমরা ভ্যালু বসাতে পারি। তো এল কিউ, এল কিউ, এল কিউই রাখলাম। কিউ এনটা কি লিখতে পারি, দেখা যাচ্ছে কি কিউ এন ইকুয়ালস টু 3 এল কিউ, তাহলে এখানে লিখতে পারি আমরা 3 এল কিউ। এরপরে এখানে এল পি আর পিএম, পিএম ইকুয়ালস টু 3 অফ এল পি, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 অফ এল পি। তো কি দেখা যাচ্ছে 1 এল কিউ আর 3 এল কিউ দুটোটা অ্যাড হয়ে 4 এল কিউ দিবে আমাকে, 1 + 3 4, তাহলে 4 এল কিউ পাচ্ছি এখানে। আবার এখানে আমি পাচ্ছি কি 1 আর 3 মিলে, দুটোটা কিন্তু এলপি, তো 1 আর 3 মিলে 4 এলপি দিবে। দুটোটাতেই 4 কমন নিতে পারি, তো দেখা যাচ্ছে কি এল কিউ মাইনাস এলপি আসে। এখন দেখতেছি কি এল কিউ মাইনাস এলপি ইকুয়ালস টু পি কিউ লেখা যায়, তাহলে আমরা এটাকে রিপ্লেস করে কিন্তু পি কিউ বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি 4 পি কিউ। তো এম এন আলটিমেটলি কী পাচ্ছি, এম এন ইজ ইকুয়ালস টু 4
পি কিউ। তো দুইটা আলাদা আলাদা ভেক্টরকে যদি স্কেলার মাল্টিপল হিসেবে দেখানো যায় তাহলে এটা প্যারালাল হবে। সিন্স mn is scalar multiple of pq, mn and pq is parallel. তাহলে যখন দুইটা ভেক্টরকে স্কেলার মাল্টিপল হিসেবে দেখানো যায় তখন কিন্তু ওরা প্যারালাল বোঝায়। তো দেখা যাচ্ছে দেখানো গেছে এখানে আমাদের এখানে 4 দিয়ে 4 একটা স্কেলার মাল্টিপল, তো এই জন্যই mn আর pq প্যারালাল। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এরপর বলা হচ্ছে কি mn is 4 times the length of pq। দেখা যাচ্ছে কি এখানে অলরেডি প্রুফ করা হয়ে গেছে এটা, যে pq ভেক্টরকে আমি যদি 4 টাইমস করি এটা mn পাই। তো এখান থেকে এটাও বলতে পারি যে the line mn is 4 times the length of pq। কোশ্চেনে বলা হচ্ছে কি PQRS is a parallelogram, PQRS parallelogram. The point T divides the line PQ in the ratio 1:3. PQ কে T পয়েন্টটা 1:3 রেশিওতে ডিভাইড করে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি এটা যদি 1 ইউনিটস হয় এটা হবে 3 ইউনিটস। এরপর UVW আর দ্য মিড পয়েন্টস। তাহলে ইউ পয়েন্টটা এটার মিড পয়েন্ট, এস আর এর মিড পয়েন্ট, ডাব্লিউটা কিউ আর এর মিড পয়েন্ট, আর ভিটা পিএস এর মিড পয়েন্ট। তাহলে এটা মিড পয়েন্ট আমার। আচ্ছা, এবার পিটি ইকুয়ালস টু এ দেওয়া আছে ডায়াগ্রামে, পিভি ইকুয়ালস টু বি এটাও দেওয়া আছে ডায়াগ্রাম। অনেক সময় কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকে কিন্তু ডায়াগ্রামে দেওয়া থাকে না, তাই অবশ্যই পুরো কোয়েশ্চেনটা ভালো করে দেখে নিব। একটা দুইটা দেওয়া থাকবে আরেকটা না দেওয়া থাকতে পারে, তো এই জন্যই আসলে সবসময় পুরো কোয়েশ্চেনটা পড়ে দেখব। আচ্ছা, এবার আসি এতে কি বলা হচ্ছে, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোয়িং ইন টার্মস অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে পি কিউ দেখাবো, পি থেকে কিউ। তো এখন একটা জিনিস দেখি, এটা যদি 1 ইউনিটস হয় এটা 3 ইউনিটস, যেহেতু রেশিও 1:3, তো এটা যদি 1 ইউনিট হয় এটা 3 ইউনিটস। এটা যদি 1A হয় তাহলে এটা 3A হবে। তাহলে আমরা সেজন্যই বলতে পারি এটা যেহেতু এ, এটা তাহলে 3A, অর্থাৎ টি থেকে কিউ হলো 3A, অর্থাৎ 3 টাইমস অফ পিটি। তাহলে পি কিউ আমি বলতে পারি পি থেকে টি গেলাম, টি থেকে কিউ গেলাম। পি কিউ আমরা 1 করতেছি, এর 1 পি কিউ ইকুয়ালস টু লেখা যায় পিটি প্লাস টি কিউ। অ্যান্ড পিটি হলো এ ভেক্টর আর টি থেকে কিউ হলো 3A ভেক্টর। তাহলে সাম করলে হয় 4A ভেক্টর। এরপরে কোয়েশ্চেন 2তে যাই, এস থেকে ইউ। এস থেকে কোথায় যাব? ইউতে যাব, তার মানে এখানে যাব, এখান থেকে এখানে। তো ইউ যেহেতু মিড পয়েন্ট, সেক্ষেত্রে কি লিখতে পারি, সিন্স ইউ ইজ মিড পয়েন্ট অফ এস আর, লেখা যায় এস ইউ ভেক্টর ইজ হাফ অফ এস আর ভেক্টর, অর্থাৎ এস আর ভেক্টরের মিডওয়েতেই ইউ পাবো। তাহলে এস আর, এখন হচ্ছে এস আর ভেক্টরটা কি, এটা যেহেতু একটা প্যারালেলোগ্রাম, পি কিউ যা এস আরও তা, পি থেকে কিউ যাওয়া যে কথা এস থেকে আর যাওয়া একই কথা।
তো সেজন্য আমি এটা লিখতে পারি এভাবে, পি কিউ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখন পি কিউ কিন্তু অলরেডি বের করা আছে আমাদের 4a, তাহলে আমরা এটাকে 4a লিখতে পারি এখন, হাফ 4a। এবার আমরা জাস্ট কাটাকাটি করলে 2a পাই, তাহলে 2a হলো আনসার, এস থেকে ইউ যাওয়া। তো পুরোটা কিন্তু 4a, তো অর্ধেক যাচ্ছি, তার মানে 2a যাচ্ছি, তাহলে এটা পাচ্ছি আমরা 2a। পি থেকে ইউতে যাব, পি থেকে আমরা ইউতে যাব। আমরা চাইলে এভাবে যেতে পারি অথবা এভাবে যেতে পারি। দেখা যাচ্ছে এভাবে গেলে আমাদের নোন ফ্যাক্টরস বেশি পড়তেছে, তাহলে আমরা এভাবেই যাব। তাহলে পি থেকে এসে যাব, এরপর এস থেকে ইউতে যাব। পি ইউ বের করবো, তাহলে পি থেকে এসে যাব, এরপর এস থেকে ইউতে যাব। আমি এভাবে যাচ্ছি প্রথমে, এরপর এভাবে যাব। তো পি থেকে এস দেখা যাচ্ছে এটার ডবল, যেহেতু ভি মিড পয়েন্ট, তার মানে এটা যদি বি হয় এটাও বি, তার মানে বি প্লাস বি আর হোল হলো 2b, তাহলে আমরা বলতে পারি পি থেকে এস হলো 2b। এরপর এস ইউ আমরা বের করলাম কি আগে, 2a হয়, তাহলে আমরা এখানে 2a লিখতে পারি। তাহলে 2b প্লাস 2a হচ্ছে পি ইউ ভেক্টরের। এরপর ভি এক্স, ভি থেকে এক্স, ভি কোথায়, ভি হলো এখানে, ভি থেকে আমরা এক্সে যাব। এখন পি কিউ আর এস একটা প্যারালেলোগ্রাম, এটাও মিড পয়েন্ট এটাও মিড পয়েন্ট, তো মিড পয়েন্টকে জয়েন করে যে লাইনটা পাচ্ছি সেটা তাহলে এই দুটো লাইনের সাথে প্যারালালই হবে, কারণ ঠিক মিডওয়েতে এটা আছে তাই। এখন মিডওয়েতে যেহেতু এটা আছে, তাহলে এটা টি ইউকে ইকুয়ালি ডিভাইড করবে, তার মানে টি এক্স আর এক্স ইউ এই দুটোটা ইকুয়াল হবে লেন্থে, আর এক্সটা হবে তাহলে টি আর ইউ এর মিড পয়েন্ট। তাহলে এক্স টি ইউ এর মিড পয়েন্ট, এটা আমি বলতে পারি সেক্ষেত্রে এক্স ইজ মিড পয়েন্ট অফ টি ইউ। এখন এটা ইউজ করে কি বলতে পারি, আমি এক্স এর একটা ভেক্টর বের করতে পারবো। তাহলে আমরা টি আর ইউ এর রেফারেন্স দিয়ে এক্স ভেক্টরকে, এক্স এর ভেক্টর বের করতে পারবো। তো আমি যদি পি এর রেফারেন্সই বের করি তাহলে বলতে পারি পি এক্স উইল বি ইকুয়াল টু হাফ অফ, ও যে লাইনের অংশ সেটার টার্মিনাল পয়েন্টসগুলোর পি এর রেফারেন্সে ভেক্টর, তার মানে হাফ অফ পি টি প্লাস পি ইউ। তাহলে এটা বলতে পারি আমরা এক্স পি এর রেফারেন্সে এক্স এর পজিশন ভেক্টর ইজ ইকুয়ালস টু দুইটা টার্মিনাল পয়েন্ট অর্থাৎ টি আর ইউ এর পজিশন ভেক্টরের সামেশনের হাফ। তাহলে এটা লিখতে পারি পি এক্স এর বেলায়। তো পিটি কি আমরা জানি, হ্যাঁ আমরা জানি পিটি ইকুয়ালস টু এ, তাহলে আমরা এটাকে রিপ্লেস করে এ লিখতে পারি। পি ইউ কি আমরা জানি, পি থেকে ইউতে যাব, তো ডাইরেক্টলি যাওয়ার কোনো ওয়ে দেখতেছি না, কিন্তু আমি এভাবে যেতে পারি। তো এটা অলরেডি বের করা হয়েছিল, পি ইউ 2b প্লাস 2a, তাহলে আমরা এখানে লিখতে পারি 2b প্লাস 2a। তো কি দিচ্ছে এটা আমাকে, হাফ, এখানে a আর 2a মিলে আমাকে দিবে 3a, আর এদিকে 2b। তো এতটুকু পাচ্ছি আমরা পি এক্স এর জন্য, পি থেকে এক্স আর পি থেকে ভি। এখন আমরা ভি এক্স যদি বের করতে চাই, ভি এক্স পি এর রেফারেন্সে আমরা লিখতে পারি এখানে এক্স পরে, তাহলে পি এক্স মাইনাস পি ভি এইভাবে লিখতে পারি চাইলে, অর্থাৎ ভি এক্স এক্স ভি এইভাবে লিখতে পারি পি এর রেফারেন্সে পজিশন ভেক্টর বানিয়ে। তাহলে পি এক্সটা আমরা জানি নাকি, আমরা কিছুক্ষণ আগে এটাই বের করলাম, পি এক্সটা কত এটা, আর পিভিটা কি আমরা জানি, পিভিটাও আমরা জানি, তাহলে আমরা জাস্ট এখন রিপ্লেস করে দেব। তাহলে পি এক্সের জায়গায় বসবে এটা, অর্থাৎ হাফ অফ 3a প্লাস 2b মাইনাস পিভি, পিভি ভেক্টর হলো আমার বি ভেক্টর, তাহলে এখানে বি ভেক্টর। এখন একটু যদি সিম্পলিফাই করি, দেখা যাচ্ছে 3/2a
প্লাস হাফ ইন্টু 2b করলে কত আসবে, b আসবে, প্লাস আর এখানে আগে থেকে মাইনাস b ছিল, তাহলে আমরা মাইনাস b লিখব। এখানে এটা কাটাকাটি চলে যায়, শুধু 3/2a আসতেছে। তাহলে vx ইজ ইকুয়ালস টু 3/2a। এক্স আর ভেক্টরটাকে এই এক্সপ্রেশন দেখাতে হবে এক্স আর, তাহলে এক্স থেকে কোথায় যেতে হবে, আমার আর এ যেতে হবে, এক্স থেকে আর এ যেতে হবে। তাহলে আমরা এক্সকে অলরেডি পি এর রেফারেন্সে দেখালাম, তাহলে আমরা পি এর রেফারেন্সেই বের করতে পারি। তাহলে এখানে রেফারেন্সটা নিচ্ছে কি, এটা জাস্ট একটা সাইড নোট, রেফারেন্সটা নিচ্ছি পি এর। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স আর ইকুয়ালস, এক্সকে আগে আছে, হ্যাঁ আগে, আর আরটা পরে, তাহলে আর এরটা আগে লিখতে হবে। তাহলে পি আর, আর এরটা আগে লিখলাম, মাইনাস পি এক্স, তার মানে আর আগে এক্স পরে, এক্স আর সিকোয়েন্সটার আর রেফারেন্সটা নিলাম পি এর রেফারেন্সে। কেন, কারণ পি এর রেফারেন্সে ম্যাক্সিমাম ভেক্টর অলরেডি আমরা আগে থেকে বের করেছি, তাই। তো এখন দেখি পি আরটা কি আমরা জানি কি না। পি থেকে আর কীভাবে যেতে পারি, অলরেডি জানি, এটা একটা নোন ওয়ে ছিল আমাদের এখান থেকে এখানে। তাহলে পি আরকে লিখতে পারি পি থেকে এস, এস থেকে আর, পি থেকে এস প্লাস এস থেকে আর। তাহলে পি আর এর জায়গায় এটা লিখলাম মাইনাস পি এক্স। এখন সবগুলোর ভ্যালু বসাবো। পি এস কত ছিল, পি থেকে এস সেটা ছিল 2b, প্লাস এস আর কত ছিল, এস থেকে আর, এস থেকে আর আমরা দেখা যাচ্ছে এস থেকে ইউ ছিল 2a, এস থেকে আর ছিল 4a মাইনাস পি এক্স। পি এক্সটা আমরা এখানে দেখলাম কি এটা, অর্থাৎ হাফ অফ 3a প্লাস 2b। তো এখন একটু সিম্পলিফাই করব। 2b প্লাস 4a মাইনাস 3/2b, সরি 3/2a, আর এখানে মাইনাস b। px ইকুয়ালস টু আসলো এটা, টু বি থেকে বি গেল, এরপর 4a থেকে 3/2, 4 থেকে 3/2 মাইনাস করলে এটা সমান 1.5 বলা যায়। 1.5 দিলে 2.5, তাহলে এটা থেকে এটা গেলে আমার হয় 5/2a। এখন দোনোটা থেকে যদি আমি হাফ কমন নিই, তো এটাতে তো হাফ নাই, তাহলে 2 উপরে থাকবে, মানে 2b, আর এখানে আমার আসতেছে 5a। তো কোয়েশ্চেনে কিন্তু এটাই ছিল 5a প্লাস 2b, জাস্ট সিকোয়েন্সটা ডিফারেন্ট। তাহলে প্রুভড হলো, আমরা বলতে পারি হাফ অফ 5a প্লাস 2b। তাহলে এটা শো করলাম। তো এটা ছিল পি এর রেফারেন্সে করছি দেখে এবার এরকম আসছে। আমরা চাইলে আরেকটু দেখে, দেখা যাচ্ছে আমরা ভি এর রেফারেন্সেও চাইলে করতে পারতাম। এখানে একটা সাইড নোট হিসেবে আবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি রেফার নিচ্ছি, রেফার টু ভি। যে ভি এর রেফারেন্সে নিতাম, তাহলে এক্স আর কে কি লেখা যেত, আর পরে, তার মানে আর আগে লিখবো, তার মানে ভি আর মাইনাস ভি এক্স। তার মানে এক্স আগে হলে এক্স পরে, আর পরে, আর এখানে আগে। তাহলে ভি এর রেফারেন্সে করলাম প্রত্যেকটা। তো ভি আর কত হয়,
ভি আর হয় বি প্লাস 4a, দেখা যাচ্ছে কি ভি থেকে আরে যাব, তো ভি থেকে এস, এস থেকে আর, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হলো 4a ভেক্টর। তাহলে আমরা এটার জায়গায় লিখতে পারি বি প্লাস 4a, আর ভিএক্সটা আমরা কিন্তু আগে বের করেছিলাম, সেটা হচ্ছে 3/2a। তাহলে এভাবেও কিন্তু আমরা একই কাজ করতে পারি। তো কি পাচ্ছি আমরা, বি প্লাস 4a মাইনাস 3/2a, যেটা আমাকে দিবে হাফ অফ 5a প্লাস 2b। তাহলে যেভাবেই করি না কেন, যেটার রেফারেন্সে নিই না কেন, আমার আনসার কিন্তু সেম আসবে। ABC is an isosceles triangle. L is the midpoint of BC, তাহলে Lটা BC এর midpoint. M divides the line LA into 1:5 ratio. M LA কে 1:5 রেশিওতে ডিভাইড করে, তো এখানে L আগে, তাহলে L এর সাইডটা হবে 1 আর A এর সাইডটাতে হবে 5। তার মানে এটা যদি 1 হয়, এটা আমার 5। এরপর N ডিভাইডস AC 2:5 রেশিও, তাহলে A এর সাইডটা হবে 2, AC কে N ডিভাইড করে 2:5 রেশিওতে, তাহলে A সাইডটা হবে 2 A থেকে N পর্যন্ত, আর এই ইউনিটটা হবে আমার 5। এখন কি বলা হচ্ছে, এতে বিসি, বি থেকে সি ফুললি হলো কি পি, তা বি থেকে ডাইরেক্টলি আমি যদি সিতে যাই, সেটা হবে আমার পি। তাহলে এখান থেকে ফুললি যদি যাই, এটা হবে আমার পি ভেক্টর। বি থেকে ফুললি এ গেলে সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর পেলাম। ফার্স্টটা কি বের করতে বলছে, এল এ, এল থেকে আমরা এ তে যাব। তো দেখা যাচ্ছে আমরা এল যেহেতু মিড পয়েন্ট, এটা পুরোটা যদি পি হয়, এটা তাহলে হাফ অফ, তাহলে বি থেকে এল হবে হাফ অফ পি। তার মানে এখান থেকে শুরু করে এতটুকু হবে আমার হাফ অফ পি, বি থেকে এল। তাহলে আমরা যদি বি এর রেফারেন্সে লিখি, আমরা যদি রেফার টু বি পয়েন্টের রেফারেন্সে করি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বি এ মাইনাস বি এল, এল এ এ এল। তাহলে এখন আসি, এগুলো কি আমরা জানি কিনা, বি থেকে এ হলো কিউ ভেক্টর, আর বি থেকে এল হলো হাফ অফ পি ভেক্টর। তাহলে খুব সহজে আমরা এল এটা পেয়ে গেলাম। এরপর 2তে কি বলা হচ্ছে, এ এন, তো এ থেকে এনে যাব। আমরা যদি এ থেকে সি ভেক্টরটা দেখি, এ থেকে সি ভেক্টর ফুললি যাওয়াটাকে, এ থেকে সি ভেক্টর, হ্যাঁ, এটাকে যদি আমি 7টা অর্থাৎ 5+2 7টা ইকুয়ালি ডিভাইড করে এরপর তার থেকে 2টা নিই, তার মানে এই সিকে আমি 7 দিয়ে ডিভাইড করে 2 যদি নিই, সেটাই কিন্তু আমাকে এ এন দিবে। টোটাল 7 ইউনিটস, ওই 7 ইউনিটস থেকে আমি যদি 2 ইউনিটস নিই, সেটাই আমাকে কিন্তু এ এন ভেক্টরটা দিবে। তাহলে সেজন্য লেখা যায় এ এন ভেক্টর ইজ ইকুয়ালস টু 2/7 অফ এসি। কেন এভাবে এই অ্যাপ্রোচটা করলাম, কারণ এই সিটা ইজিলি বের করা যাচ্ছে, এ থেকে সি। তো আমরা ফার্স্টে এ থেকে সিটা বের করব। তাহলে এটা লেখা যাচ্ছে 2/7 অফ এসি।
রেশিও থেকে বোঝা যাচ্ছে সেটা। তো এসি ভেক্টরটা কত? এসি ভেক্টরটা আমরা যদি বি পয়েন্টের রেফারেন্সে লিখি তাহলে বলতে পারি বিসি মাইনাস বিএ, এ আগে সি পরে, তো এখানে সি আগে বি পরে। আমরা ডায়াগ্রাম না দেখে এইভাবে লিখতে পারি চাইলে শর্টকাট ওয়েতে। তাহলে এসি ইকুয়ালস টু বিসি মাইনাস বিএ। তো বিসি কি আমরা জানি, বিসি জানি বলেই করতেছি। বিসি হলো আমার পি ভেক্টর, আর বি থেকে এ হলো আমার কিউ ভেক্টর। ডিরেকশনটা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে আমরা এসি ইকুয়ালস টু পি মাইনাস কিউ জানি। তাহলে আমরা সিম্পলি এটাকে এখন রিপ্লেস করে এখানে বসাবো। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি, এ এন ইকুয়ালস 2/7 অফ পি মাইনাস কিউ। এবার একটা প্রুফ, সেটা হলো শো দ্যাট এম এন, এম থেকে এন, এম এন ইজ ইকুয়ালস টু এটা এম এন। তো রেশিও রিলেটেড ম্যাথে আমরা রোডওয়ে বের করতে গেলে আসলে এত ইজিলি বের করতে পারি না। আমরা সিম্পলি এমন একটা পয়েন্ট নিব যেটা রেফারেন্সে দেখে শো করা ইজি হয়। তো আমরা বি পয়েন্টের রেফারেন্সে নেব, কারণ বি পয়েন্টের রেফারেন্সে অনেকগুলো ভেক্টর দেওয়া আছে অলরেডি। তো আমরা ফার্স্টে এটা লিখি, কোনটা চুজ করতেছি সেটা এম এন। আমরা বি এর রেফারেন্সে বলতে পারি বি এন মাইনাস বি এম, এম আগে এন পরে, তো এন আগে এম পরে, সিকোয়েন্স ডিফারেন্ট। তাহলে বি এর রেফারেন্সে লিখলাম। এখন আসি বি এন ভেক্টরটা কি হবে, বি এন ভেক্টরটা। তো আমরা দেখতেছি বি এনটা আমাদের এই দুটোটা এন্ড পয়েন্টের রেশিওটা আমরা জানি 5:2। তাহলে আমরা বি এন ভেক্টরটা বের করতে পারবো। তো বি এন ভেক্টর হবে রেশিও সামেশন, অর্থাৎ 5+2, আর টার্মিনাল পয়েন্টের ভেক্টরগুলো, তার মানে বি এ অ্যান্ড বিসি। তাহলে বি এ ভেক্টর আর বিসি ভেক্টরের রেফারেন্স করতেছি, অর্থাৎ এনটা যেহেতু এসি লাইনের উপর, এসি এর এন্ড পয়েন্টগুলো ভেক্টর দিয়ে আমরা করতেছি এটা। তাহলে 5+2। আমরা ডায়াগ্রামটাকে না হয় আরেকবার এখানে তুলি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা আমার এন পয়েন্ট, এটা আমার সি পয়েন্ট, আর এটা বি পয়েন্ট। সরি বি না, এটা এ, এটা বি। তাহলে বি এন হবে এখানে এটা 5 আর এটা 2। তাহলে এন পয়েন্টের ভেক্টরটা হবে 5+2 নিচে থাকবে, আর উপরে থাকবে বি এ। বি এ এর বেলায় আমরা 5 রেশিওটা ইউজ করব, আর বিসি এর বেলায় অর্থাৎ এটার বেলায় আমরা এটা ইউজ না করে এটা ইউজ করব 2। তাহলে আমরা সেকশন ফর্মুলা ইউজ করে বি এনটা বের করলাম। আমরা এবার ডায়াগ্রামটাকে একটু এখানে সরাই ফেলি। এখন বি এ ইজিলি আমরা লিখতে পারি কিউ, তাহলে এটার জায়গায় লিখতে পারি কিউ, আর এটার জায়গায় লিখতে পারি বিসি এর জায়গায় লিখতে পারি আমরা পি। সেটা আমাকে তাহলে দিচ্ছে 5/7 কিউ প্লাস 2/7 পি। তাহলে আমরা বি এনটা দেখলাম, এবার বি এমটা বের করব। বি এম, বি এম এর ক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে পারি। আমরা ট্রায়াঙ্গেলটাকে এখানে আবার তুলে ফেলি, জাস্ট এই হাফ ট্রায়াঙ্গেলটা নিচ্ছি আমরা, এই ট্রায়াঙ্গেলটা।
তাহলে এটা হলো আমার বি পয়েন্ট, এটা আমার এল পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট। বি থেকে এ হলো কিউ, আর বি থেকে এল হলো হাফ অফ পি। আর এখানে আমার একটা পয়েন্ট যেটা কিনা এম, সেটা রেশিও হলো 1:5, তাহলে এটা 1 হলে এটা 5। তাহলে বিএম ভেক্টরটা আমরা বের করতে পারবো এভাবে। তো টার্মিনাল ভেক্টর হলো বিএল আর বি এ। তাহলে বিএল এবং বি এ এর রেফারেন্স লিখতে হলে আমাদের রেশিওগুলো রেশিও সাম হলো তাহলে 1 + 5 বিএল প্লাস 1 + 5 বিএ। এখন সেই এল এর বেলায় আমরা এই রেশিওটা ইউজ না করে এটা ইউজ করব, অপোজিট সাইডের রেশিওটা, অর্থাৎ 5। আর এ এর বেলায় আমরা এ এর সাইডের রেশিওটা ইউজ না করে তার অপোজিট সাইডের রেশিওটা ইউজ করবো, অর্থাৎ 1। তাহলে কি আসে 5/6 বিএল। বিএল ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, হাফ অফ পি। তাহলে আমরা হাফ অফ পি লিখলাম। এরপরে 1/6 বিএ, বিএ জায়গায় লিখতে পারি আমরা কিউ। তো এটা একটু কমপ্লেক্স একটা আমাকে এক্সপ্রেশন দিচ্ছে, সেটা হলো 12/5p প্লাস 1/6 অফ কিউ। এখন আমরা জাস্ট সিম্পলি রিপ্লেস করব, এখানে বিএন এর জায়গায় বিএন বসাবো আর বিএম এর জায়গায় বিএম বসাবো। তাহলে mn vector equals to bn minus bm। এখন bn হলো এটা 5/7 q plus 2/7 p, এরপর মাইনাস bm, তার মানে এটা 5/12 p plus 1/6 of q। তাহলে দেখা যাবে আলটিমেটলি এক্সপ্রেশনটা সিম্পলিফাই হয়ে এরকম একটা জিনিস দিবে। আমরা সবাইকে বাইরে আনি। সেভেন, 12 আর 6 এর এলসিএম করবো। 7, 6 and 12 2 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে ডিভাইড করলে 2 দুইটা, 2 স্কোয়ার, 3 to 7 into 1, 4 into 3 12, 12 into 7 84। তাহলে 84 হলো ওদের এলসিএম। এখন আমরা সিম্পলি 84 ডিভাইড বাই 7, এটা করলে আসে 12, 12 into 5 60 কিউ প্লাস 12 24p মাইনাস 35p মাইনাস 684 ডিভাইড বাই 6 করলে 84/6 14, তাহলে 14 কিউ। কিউ ওয়ালা টার্মসগুলোকে দেখি, এটা 60 থেকে 14 গেলে 10 গেলে হয় 50, 4 গেলে হয় 46 কিউ। 24 minus 35 minus 11
-11p/84। তাহলে দেখি আমরা কোথায় আছি এখন। 46q আর 11p। তো এটাকে এভাবে লেখা যায়, 1/84কে এভাবে আলাদা লিখে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, কিন্তু আমাদের যেটা কনসেপ্ট সেটা সেম থাকতেছে। আমরা জাস্ট একটা এমন পয়েন্টের রেফারেন্সে এটাকে দেখাবো যেন আমাদের যে ভেক্টরগুলো আনতেছি সেগুলো বের করা ইজি হয়। তো আমরা mn এর ক্ষেত্রে b এর রেফারেন্সে করলাম, কারণ bn আর bm আসবে। তো bn বের করা যাবে এই ট্রায়াঙ্গেল ইউজ করে, আর bm বের করা যাবে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে। তো আমরা একটা ফার্স্টে কাজ করব, ইজি একটা পয়েন্টের রেফারেন্স নিব, এরপরে আমরা সেকশন ফর্মুলা ইউজ করে সলভ করব। তো এটা চিন্তা ভাবনা করে আমাদের একটা পয়েন্টের রেফারেন্স নিতে হবে, কারণ যেভাবেই নিই না কেন ম্যাথ সলভ হবে আলটিমেটলি, কিন্তু যে স্টুডেন্ট সবচেয়ে বেস্ট পয়েন্টের রেফারেন্স নিবে তার কোয়েশ্চেনটা তত দ্রুত সলভ হবে।